এই রিপন দাঁড়া, তোর বুনির জন্য একটা ছেলে দেখেছি, ওই ছেলেটার সঙ্গে তোর বুনি বিয়ে দিয়ে দে। কোথাকার কে ছেলে, নাম কি? আরে ওই উত্তরপাড়া পল্টুর ছেলে। দাদা আমি ওই ছেলেকে বিয়ে করবো না, কাকিকে বলে দিস। কেন রে, তোর কাকি তোর জন্য এত সুন্দর ছেলে দেখেছে আর তুই বিয়ে করবি না বলছিস? না দাদা, আমি একজনের মুখে শুনেছি ওই ছেলেটার নাকি বড় একটা অসুখ আছে, ও বেশি দিন বাঁচবে না। এই ওই ছেলের সাথে তোর বুনির যদি বিয়ে না হয় আমি ঘরে কিন্তু আগুন লাগাই দেবো, তোকে আমি সাফ সাফ জানিয়ে দিয়ে গেলাম। না রে দাদা, ফালতু ফালতু তোকে আর আমার জন্য বাড়িতে অশান্তি করতে হবে না, তুই ওই ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দে। কি রে, কি হয়েছে তোর? কি ভাবছিস সেখানে বসে বসে? ভাবছি বলতে বোনের কথাই ভাবছিলাম। বেচারিটা থাকতো ঘরে সবসময় দেখতে পেতাম, বিয়ে হয়ে যাওয়ার পর ঘরটা কোন ফাঁকা ফাঁকা লাগছে, তাই ভাবছিলাম। বাবা তোর আদিক্ষাটা দেখে আমি আর বাঁচি নে। মেয়ে হয়ে জন্মাচ্ছে, বিয়ে দিলে তো পরের ঘরে যেতেই হবে, নাকি আমার বাড়িতে সারা জীবন বসে থাকবে? যত সব। চলে এসেছে মুখপুরি, স্বামীর মাথাটা তো খেয়েছে, এবার আমার বাড়ি এসে চলে এসেছে। বল মুখপুরি, এবার আমার বাড়িতে এসেছিস, আমার মাথা খাবি না তোর দাদার মাথাটা খাবি, নাকি তোর কাকার মাথাটা খাবি? কাকিমা, তুমি ওকে ওইভাবে বলছো কেন? ও তো এই বাড়িরই মেয়ে, ওর এই বাড়িতে আসার অধিকার আছে। এদা তুই বেশি কথা বলবি না, তোর আজকারা পেয়ে তোর ওই অবস্থা। যত সব আদিক্ষাতা, দেখলে আর বাঁচি না, দেখলে গা জ্বলে যায়। তুই কিছু মনে করিস না, তুই তো জানিসই কাকু ওই রকম। চল ঘরে চল। এই এখনো তো দুটো বাসন ধোয়ানি, নে এই কটাও ধুয়ে নে। তখন থেকে তোর এখনো উঠোনো ঝাড় দেওয়া হয়নি? কাকি অতগুলো বাসন মাজার পরে আস্তে আস্তে ঝাড় দেবো তো। হ্যাঁ হ্যাঁ সবই জানি, কি করে টাইম পাস করতে হয় সেটা তুই ভালোই জানিস। নে ধর এগুলো কেচে নিয়ে আয়। এই নে ধর, খেয়ে আমার উদ্ধার কর। কি রে বোন, তুই ভর দুপুর বেলা মুড়ি খাচ্ছিস? কাকি তো এটাই দিয়ে গেল খাওয়ার জন্য। কেন, দুপুরে আজকে ভাত হয়নি? ভাত হয়েছে তো। ভাত হয়েছে, আর তোকে শুকনো মুড়ি দিয়েছে? কাকিমা, হ্যাঁ কি হয়েছে বল? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ভর দুপুর বেলা কেউ কাউকে মুড়ি খেতে দেয়? মুড়ি খেয়েছে তা কি হয়েছে? ও এমন কি কাজ করে যে ওকে ভাত দিতে হবে?